গরমকালে দুপুরবেলা সবথেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে রান্না করা। গরমকালে দুপুরে যারা রান্না করে না তারা কিন্তু জানবে না কখনো এই কষ্টটা। বলছি আপনাদের পরিবারে আপনার যারা বউ আছে বা মা আছে, যারাই চুলার কাছে বসে রান্না করে কষ্ট করে এই গরমে, তাদেরকে গুরুত্ব দিতে শিখুন। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকদিন বড় কোনো ভিডিও পোস্ট করা হয় না। আসলে গরমের মধ্যে রান্না করতে গেলে নাজেহাল অবস্থা হয়ে যায়। বিশ্বাস করবেন না, গরমের মধ্যে যখন আমি ফোনটা নিয়ে ভিডিও করি আমার ফোনটা একদম হাইপার হয়ে যায়, মানে এত পরিমাণে গরম হয়ে যায় ফোনটা, মনে হয় ফ্রিজে রেখে দিই ফোনটা। আর তাই গরমের মধ্যে ভিডিও করে ফোনটাকে আমি আর কষ্ট দিতে চাই না, এজন্য ভিডিও করা হয় না সেভাবে। খুবই সিম্পল কিছু রান্না বাড়া করছি আর সেগুলোই শেয়ার করা আপনাদের সাথে। আসলে প্রতিদিনের ব্লগ বলতে গেলে আমরা কিন্তু প্রতিদিনের যেসব সিম্পল খাবারগুলো খাই আর যেগুলো রান্না করি সেগুলোই হচ্ছে শেয়ার করা হয়। আমি তো সেটাই করি। আসলে আমি যেদিন অনেক ভালো ভালো কিছু মানে ইউনিক কোনো রেসিপি রান্না করি সেই সব ভিডিও আমার নেওয়া হয় না, মানে এত পরিমাণে বিজি থাকি। কিন্তু যখন আজাইরা টুকিটাকি রান্না বান্না থাকে, মানে যে সিম্পল রান্নাগুলো কোনো ঝামেলা নাই, তো সেই দিন আমি ঠিক মতন ভিডিও করতে পারি, মানে কোনো চাপ থাকে না। তো তার জন্য আমি কিন্তু তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি আর ছোট ছোট পুঁটি মাছ ভেজে নিয়েছি, আর এগুলো আমাদের পুকুর থেকেই ধরা। আর এই ছোট ছোট তেলাপিয়া পুঁটি এগুলো আমাদের পুকুর থেকে আমরা প্রায় ধরে থাকি। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মাছ হয়। তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। সেই সাথে আমি কিছু মিষ্টি কুমড়া ভাজি করেছি আর সাথে বেগুনও ভাজি করেছি। মিষ্টি কুমড়া ভাজিটা আমার মেয়ের জন্য করেছি, আমার মেয়ে ওটা খেতে খুবই পছন্দ করে। আর সেই সাথে একটু ঝাল পেঁয়াজও ভাজি করে নিয়েছি। কাঁচা কলা রান্না করার সময় ঝোলের পানিতে একটু কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম, এতে স্মেলটা অনেক ভালো আসে। আর কাঁচা কলা রান্না করার সময় আমার কালারটা এত সুন্দর আসে কলার। অনেকে দেখি কাঁচকলা রান্না করার সময় হচ্ছে লবণ হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে রাখে, আমি কিছুই করি না, জাস্ট একটু কষিয়ে রান্না করি। দেখুন তরকারি কালারটা কি সুন্দর আসছে। তারপর এখানে তেলের মধ্যে আমি খানিকটা পেঁয়াজ, তারপর রসুন, কাঁচা ঝাল সবকিছুই দিয়ে এটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিব। আর তারপর এর মধ্যে দিয়ে দিব বরবটি আর পটল। এটা আমি ভাজি করার জন্যই হচ্ছে কাটছিলাম, আর এটা অল্প অল্প ছিল দুইটাই, তার জন্য মিক্স করে ভাজি করছি। এর মধ্যে তো আমার কোনো খাবারই খেতে তেমন একটা ভালো লাগে না, শুধুমাত্র ডাল খেতে ভালো লাগে আম দিয়ে রান্না করলে। কিন্তু কি করার, তারপরে তো রান্না করতে হবে, যেহেতু সবাই খাবে, আমার ভালো লাগা দেখলে তো আর হবে না। রান্না বান্না শেষ করে এক প্লেট ভাত তরকারি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আপনারা দুপুরে কি দিয়ে খেলেন অবশ্যই জানাবেন। কিন্তু আমার কাছে কিন্তু বড় মাছ ভাজার থেকে ছোট মাছ ভাজা খেতে খুব বেশি ভালো লাগে, আর ছোট মাছে কিন্তু বড় মাছের থেকে অনেক বেশি পুষ্টি থাকে। যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়েছিলাম বিকালে ঘুরতে। আর আমার বাবুইকে নিয়ে প্রতিদিন বিকালে একটু ঘুরতে যাওয়া লাগে, মানে আমাদের বাসার পাশে একটা মাঠ আছে, সেখানে যাওয়া লাগে। সেখানে গিয়ে সে অনেক মজা করে, মানে হেঁটে বেড়ায়। তারপর মানুষের গরু ছাগল এইগুলো বাঁধা থাকলে তাদেরকে খাবার খাওয়ায়, অনেক মজা পায় সে। সারাদিন ঘরের মধ্যে থেকে অনেক যখন বোরিং হয়ে যায় তখন তাকে আমি এভাবে করে ঘুরতে নিয়ে আসি, আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।